আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইরে ওয়েলকাম আমার হাউস ক্লিন ব্লগে। প্রতিদিনের মতন ব্যতিক্রম কিছুই না। যা করি তাই আপনাদের মাঝখানে শেয়ার করব টুকটাক। আসলে এগুলো আমি প্রতিদিন পরিষ্কার করি, ঠিক আছে? আপনারা হয়তোবা ভাববেন যে আমি হয়তোবা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি না। এটা প্রতিদিন করতে হইব, এটা বলে লাভ নাই। রান্না শেষে এগুলো আমার পরিষ্কার করে পরে আমি রাখি। বাস আমি প্রতিদিন দেখাই না, ঠিক আছে? হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখাই, কিন্তু প্রতিদিন দেখতে কেউ চায় না, ঠিক আছে? এমনিতে আমার ভিডিওগুলো কেউ দেখে না, ঠিক আছে? আমার মনটা অনেক কষ্ট। আমি এত কষ্ট কইরা করি, এরপর আপনারা দেখেন না। এক হাত দা ক্যামেরা ধরা, আরেক হাত দা করা। আপনারাই বলেন তো কতটুকু কষ্ট। তো এটা আর কি বলবো, আপনাদের যদি পছন্দ না হয় তো কিছু করার নেই। আমি ভালো কোয়ালিটির বানাইতে পারি না, এগুলো শ্যামার, ঠিক আছে? আমি আজকে শ্যামাই নিয়ে আসছি 3 প্যাকেট। আমি সকালে কিছু খাইতে পারি না, ঠিক আছে? সেজন্য শ্যামাই নিয়ে আসছি, আর এটা পরিষ্কার করে উপরে রাখছি। তো এটা আমি আমার কাজের কথাই বলি, এগুলো বলে লাভ নেই। যার মন চাবে সে আমাকে দেখবে, যার মন চাবে না সে আমাকে দেখবে না। জোর করে দেখানো যায় না, ঠিক আছে? আমার ভালো লাগে তাই আমি করি, ঠিক আছে? কিন্তু সবাই দেখলে আমার মনটা অনেক ভালো লাগতো, ঠিক আছে? আমার কষ্টটা সার্থক হইতো, এইটাই আর কিছু না। তাই মেশিনটা পুষতেছিলাম। প্রতিদিন আমি একদম কাপড় ধোয়া শেষ করে আমি এটা পুছা পরিষ্কার করে রেখে দিই। আমার কাছে নিজের কাছে পরিষ্কার জিনিসটা অনেক ভালো লাগে, তাই আমি করি। আশা করি বুঝতে পারছেন। আসলে এই ধরনের মেশিন বাংলাদেশে আমি দেখতেছি অনেক বোনের আছে, ঠিক আছে? যাতে টাকা আছে, অর্থ আছে, তারা কিনে। কেউ তো বাতি পায় না, ঠিক না? আসলে কি জানেন, কথাই আছে যে কেউ ভাত পায় না আর কেউ কাপড় ধোয়ার মেশিনে কাপড় ধোয়, ঠিক আছে? আমাদের বাংলাদেশি সব মেয়েরা সবাই সুখী না, ঠিক আছে? তো এটা বলে আপনার যাদের টাকা আছে তারা কিনবে, এটাই স্বাভাবিক। তো আমি এটা টেবিলটা পরিষ্কার করতেছিলাম। টেবিলটা টাইসের, ঠিক আছে? কাঠের না, টাইসের। আর তারা এগুলো সাবান দা ধোয়া খুবই পছন্দ করে, ঠিক আছে? ওরা বাসা বলেন, রুম বলেন, কিছু মুছে না, পানি দিয়ে ধুয়াতে। অবশ্য আমি দেখাইতে পারি না আপনাদেরকে ফ্লোর সবসময় পানিতে ধুয়ে দিব এরকমভাবে, ঠিক আছে? তা আমিও ধুয়ে দিই, সমস্যা কী? তাদের বাসা, তারা আমার যেমনি কাজ করতে বলে আমি তো সেমনিই করি। আবার এখানে যদি কোনো কাজ নষ্ট হয়ে যায় তো আমার টাকা দেওয়া লাগে, ঠিক আছে? সেজন্য আমি খুব সাবধানে কাজগুলো করি, ঠিক আছে? মহিলা প্রথম দিনে বলে এসে, যা তুমি ভাঙবা তা তুমি টাকা দিবা, ঠিক আছে? যা নষ্ট করবো তা কিনে দিবা, ডাইরেক্ট কথা। তাই আমি বলছি ঠিক আছে, ভাঙতে দিতে পারি, স্বাভাবিক। আমি তো মানুষ, ঠিক না? আমার তো ভুল হবেই, আমি যেহেতু মানুষ। তো বেসিনটা মাজতেছি, আপনার শব্দটা শুনেন, আমার শব্দটা অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে কি, ওদের জন্য না আমি ভয়েস দেওয়ায় কিন্তু শান্তি পাই না, বুঝছেন? ভয়েস দিতে গেলেও আমার কীরকম কীরকম লাগে, ঠিক আছে? ওরা কি না কি মনে করে। এই কাপড়গুলো বিকালে বাস করছিলাম, ঠিক আছে? তাই 2 রকম দেখতেছেন, একটা হাত সাদা, সাদা জামা পরা, আর একটা আবার অন্য কালার, ঠিক আছে? এই যে অন্য কালার, এটা কালকের। কালকে একটু রাত্রে করে রাখছিলাম, সেটা আপনাদের মাঝখানে ছেড়ে দিচ্ছি। কী করবো বলেন? আমি যে কিনো ডোয়ের 2 দিন লাগে, কিন্তু কাপড় চোপড় অনেক বেশি, ঠিক আছে? তো আমি 2 দিনই করি, সমস্যা নাই। আস্তে আস্তে করতেই থাকি, ঠিক আছে? আজকে এরম, কালকে এরকম। 2 দিন থাকবোই, বাস বাস। একদম আউলায় ফেলবো। এত কাপড় চোপড় আউলা বাচ্চারা বলার বাহিরে। 6 বছর আছিলাম রিয়াতে, এরপর মনে এত কষ্ট করছি না। আর এনে 1 বছর থাকতে মনে হচ্ছে 10 বছরের সমান। কাজের চাপ এত বেশি, ঠিক আছে? তো কেউ কিছু মনে করে না, দেখেন আপনারা, ভালো লাগবে ইনশাল্লাহ। সত্যি কথা বলতে কি, আমি কাজটা পছন্দ করি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি কাজ পছন্দ করি। যদি আমি কাজ পছন্দ না করতাম তো কিন্তু থাকতে পারতাম না এই বিদেশে। বিদেশে কাজ অনেক পরিশ্রম, অনেক। কাপড় ইস্ত্রি বলেন, রান্না বান্না বলেন, বাড়ি পরিষ্কার বলেন, যাবতীয় কিছু আমাদের করা লাগে।
সকাল 9টায় ঘুম থেকে উঠি, রাতের 3টা 4টার সময় ঘুমাইতে যাই। ঠিক আছে, কি বলবো, কিছু বলার নাই। চোখের ঘুমই শেষ হয় না, চোখ দিয়ে আমরা ঘুমাই, ঘুমই শেষ হয় না, তো কেমনি আমরা কাজ করুন বলেন। তো সকালবেলা কাপড় চোপড়গুলো বের আগে বাস করতেছিলাম, বাস করে আপনাদের মাঝখানে শেয়ার করি একটু। আমার ভালো লাগে তাই করি। যারা আমার আপনজন আছে, আমার অনেক বোন আছে, তারা আমাকে ভালোবাসা দেয়, মিথ্যা কথা বলবো না। আর যতটুকু দেয় এতটুকুই শুকরিয়া করা লাগবো। আর যাদের 1 লাখ 2 লাখ হয়ে গেছে ফলোয়ার, তাদের কথা তো অন্যরকম, তারা ভাইরাল পারছে। আর ভাইরাল লাইকের সময় কি আমাদের ভিডিও দেখবো? কোনোদিন দেখবো না। তারা পার্লার থেকে সাহায্য হয়ে রেখে আমার সামনে বই করবো, দেখেন আপনারা আমার এগুলো করতেও পারুম না, কেউ দেখবে না, এগুলো করতে চাই না। ক্যামেরার থেকে যতটুকু পারবো এতটুকুই দেখাবো, এছাড়া না। এতে আল্লাহ আগাইতে পারি আর না আগাইতে পারি, আল্লাহ ভরসা। বিছনাটা বাস করতেছি। আসলে কি বিছনা সকালবেলা সবার আগে তো বিছনা বাস করা লাগে, কাপড়গুলো ময়লা হয়ে গেছে, সব নিয়ে যাবো আরেক রুমে নিয়ে গিয়ে এরপরে আগে চাদরগুলা বালিশগুলো সরাই ফেলছি, চাদরগুলো বাস করবো। দেখছেন এই কম্বলগুলো এত সুন্দর, বউ কি কমো, দেহার মতন। এইটা দেন আমি কী করছি আজকে এখানে, এটা আমার টয়লেট। ঠিক আছে, এখানে তারা কেউ আসে না। আমার মাথা থেকে কত চুল যা আজকে আপনাদেরকে আমি দেখাবো, না দেখালে বিশ্বাস করবেন না। আমার মাথা থেকে যে কত চুল যায়, আমি এখানে গোসল করি। ঠিক আছে, এটা আমার টয়লেট, তারা কেউ আসে না। ঠিক আছে, যেহেতু আমার টয়লেট আমার তো পরিষ্কার করতে দেবো। দেখেন চুল, এগুলো সব আমার মাথার চুল, মানে চুল সব চলে যেতেছে। কী যে করবো নিজেও বুঝি না। আসলে কি জানেন, ইয়ার শ্যাম্পুর অনেক পাওয়ার। ঠিক আছে, মাথা চুল থাকে না, পানি ভালো না। ঠিক আছে, সেই জন্য মাথার চুল সব যেতেছে গা। কেমনে যে মাথার চুলে কম নিজেও জানি না। নিজে ময়লা করছি, নিজে পরিষ্কার করে দিছি, মহিলা যেন কথা বলতে না পারে। আমি এরকমভাবে কাজ করি যেন মহিলা কোনো ব্যাপারে আমি কথা বলতে না পারি, আমি পছন্দ করি না। আমার ব্যাপারে একটা দোষ বলবে, এটা অসম্ভব, এটা কোনোদিনই হবে না। জীবনে চলার পথে এটাই শিখলাম আসলে প্রবাসে এসে, প্রবাস কত কষ্ট। ঠিক আছে, এটা বলার বাহিরে। প্রবাসের জীবনটা অনেক কষ্ট, এটা কোয়ার মতো না। তো আল্লাহ বহুত রহমত করছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। অন্যদিন নিজের বাড়িতে কোনোদিন করতে পারতাম, চলে যেতাম বাড়িতে। নিজের বাচ্চা রেখে বিদেশ যাওয়া অনেক কষ্ট লাগে। বাচ্চাদের রাখে আসছে অনেক ছোটো, একটু বড় হয়েছে। আমি দেখি যারা আপুরা ভিডিও করে কি সুন্দর বাচ্চা নিয়ে করে, আমার কাছে খুব মন চাইতো আমি নিজে করতে পারতাম বাচ্চা নিয়ে। কিন্তু মন চাইলে তার হবে না, গরিব মানুষের সব মনের আশা পূর্ণ হয় না। ঠিক আছে, তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালাম।